এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো এক নম্বর। কিন্তু আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের লোকেরা তৎপরতা চালিয়েছে বা মিছিল মিটিং বা এ ধরনের উদ্যোগ নিয়েছে, সেখানে স্থানীয়ভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রদল বা এনসিপি বা অন্যান্য যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল তাদেরকে প্রতিবাদী হতে দেখেছি। এখন যদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটা হবে দুঃখজনক। আমরা চাই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ, কোনো মত বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা চাই যে সরকার আইনগতভাবে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু এখন তাদের কর্তৃত্ব আছে। একটা সময় ছিল তারা হয়তো বলতে পারতেন যে আমাদের কর্তৃত্ব নেই। এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের, এই ব্যাপারটা তারা দেখবে। যদি তারা না দেখে তাহলে আমরা রাজনৈতিকভাবে এই বিষয়ে আমরা আমাদের মতামত এবং আন্দোলন প্রতিরোধ আমরা করার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন, এতদিন ধরে আমরা দেখেছি আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠন প্রকাশ্যে আসেনি, হঠাৎ নির্বাচনের পরেই কেন তারা প্রকাশ্যে আসলো? তাহলে কি এই সরকার তাদের আস্থাভাজন এরকম মনে করছে? যদি এটা ব্যাপকভাবে হয় তাহলে অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে, যে বিভিন্ন জায়গায় যদি একই সাথে হয়। যদি কোনো স্থানীয়ভাবে কোথাও কোথাও হয় তাহলে সেটা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। যদি স্থানীয়ভাবে হয় তাহলে বুঝতে হবে যে স্থানীয়ভাবে যারা নির্বাচন করেছেন কোনো না কোনো ভাবে তারা এই সমস্ত বিষয়ে কোনো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, বাইরের কোনো বাধা ছিল কিনা, সেটা একটা সন্দেহ তৈরি হতে পারে। এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে আমাদেরকে আমাদের বিষয়টাকে ভিন্নভাবে ভাবতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত যেটা ব্যাপক আকারে বা সকল জায়গায় সেটা হয়েছে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে আপনারা যারা বিরোধী দলে রয়েছেন, বিরোধী দল হিসাবে সরকারি দলের কাছে আপনাদের অনেক প্রত্যাশা থাকে, এটা স্বাভাবিকভাবে। বাট সরকারি দল যদি আপনাদের কাছে কোনো ধরনের সহায়তা প্রত্যাশা করে সেক্ষেত্রে আপনারা করবেন? আমাদের আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য তো সেটাই। আমার সাথে ইতিমধ্যে সরকারি যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে। কারণ আপনারা জানেন যে আমরা প্রায় সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে, গণ অভ্যুত্থানের সাথে আমরা অনেকেই একসাথে কাজ করেছি। সুতরাং আমরা চাইব যে এই সরকার সফল হোক। আমরা চাইব যে ভুল ত্রুটিগুলো হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে। এবং সরকারের কাছে প্রথম যে প্রত্যাশা, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, দেখেন প্রায় 60% উপরে 70% মানুষ এই গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে। সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে। এবং এটা সরকারের প্রতি কারো কারো যে উষ্মা, যে যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মধ্যে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করে, এই ধরনের বিষয়টা শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আমরা চাইবো সরকার গণভোটের যে ম্যান্ডেট, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদের যে প্রতিশ্রুতি সেটা রক্ষা করবে। এবং গতকালকে তারা যে সংস্কার পরিষদের শপথটা নেয় নাই, এটা আমি মনে করি খুব অনুচিত হয়েছে। এটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার প্রথম একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সাংবিধানিক নানা কথার মার প্যাচে জন আকাঙ্ক্ষাকে প্রলম্বিত করার চেষ্টা অতীত হয়েছে, কিন্তু সেটার ফল ভালো হয় না। আমরা চাই না, একটা নতুন সরকার হয়েছে অনেক আকাঙ্ক্ষা অনেক চেষ্টার পর, যদিও নির্বাচন ব্যবস্থার কারণে যে বিতর্কগুলো, যে অনিয়মগুলো হয়েছে সেগুলো হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না। এবং সেগুলোর আমরা স্পষ্টত তদন্ত এবং বিচার বা পদক্ষেপ আমরা দাবি করছি। আমরা সরকারের কাছে চাইবো যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এবং দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল সেই জিরো টলারেন্সটা তারা রক্ষা করবে। আর সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, আপনারা যারা একটু বয়সে কিছুটা তারুণ্য বেরিয়ে এসেছেন তাদের সেদিকে থাকার কথা যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা শক্ত পদক্ষেপ নিয়েছিলেন। এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলের যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব
যে আপনি এ ধরনের একটা দৃঢ় পদক্ষেপ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই, যার সাথে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ সময় কাজ করেছি, তার প্রতি আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে অতীতে নানা ধরনের ফান্ড, নানা ধরনের মানে মানুষের কাছে হাস্যরস তৈরি হয়েছে। তো এই প্রথাটা উনি ভেঙে দিবেন এবং নিরপেক্ষভাবে দৃঢ়ভাবে তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে। দেখেন, জনগণ চেয়েছে বলেই তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। জনগণ রাজপথে নেমে এসেছে, রাজপথে নেমে এসে তারা তাদের রায়, বিক্ষোভ, গণ অভ্যুত্থান ঘটিয়েছে বলেই তো আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতি থেকে, ক্ষমতা থেকে, সার্বিক অবস্থান থেকে তাদের পতন ঘটেছে। সুতরাং যদি মনে হয় যে জনগণ আবার চাইতে হবে, সেই চাওয়াটা কিভাবে চাইবে? সে চাওয়ার দুটা পথ হতে পারে। সেটা হচ্ছে, একটা তো হচ্ছে আইনগত ভাবে, সেটা তো অলরেডি প্রসেসের মধ্যে আছে। কারণ আমরা মনে করি গণহত্যার সাথে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। শেখ হাসিনা নিজে অর্ডার দিয়েছেন এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করেছে এবং সারা দেশে ছাত্রলীগ, যুবলীগকে নিয়ে দিয়েছে। তো এটা একদম ওপেন সিক্রেট এবং এর অনেক ডকুমেন্টারি এভিডেন্স আছে। আওয়ামী লীগ দলীয় ভাবে একটা গণহত্যাকারী দল, একটা মানবতা বিরোধী অপরাধে জড়িত একটা দল। এই ধরনের দল সারা পৃথিবীতে নিষিদ্ধ আছে। সুতরাং কেউ যদি বলে থাকেন যে আওয়ামী লীগ জনগণ চাইলে ফিরে আসবে, আমি মনে করি জনগণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার চাওয়া এবং তার প্রত্যাশার বিষয় ঘটিয়ে দিয়েছে। যদি সেরকম আবার চাওয়ার কারো আকাঙ্ক্ষা থাকে, তাহলে আবার আরেকটা গণ অভ্যুত্থান হবে। আমার মনে হয় সেটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকবে না। একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো যে নির্বাচনে যে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, এটা শুধু যে বিরোধী দল বলছে তা না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার পরাজিত যারা হয়েছেন তারা বলেছেন, সরকারি দলেও যারা পরাজিত হয়েছেন তারা বলেছেন, কি বলেন তারাও নানা অভিযোগ তুলেছেন। টিআইবি একটা রিপোর্ট প্রাতিষ্ঠানিকভাবে তারা রিসার্চ করেছেন। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা আমরা দেখেছি যেখানে কালো টাকার ছড়াছড়ি হয়েছে, এখানে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু অতীতে সকল নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনকে অনেকটা বেটার করা যায়। অতীতে তো আমরা রাতের বেলায় ভোট হয়ে গেছে, অতীতে তো আমরা প্রার্থী হতে পারিনি, অতীতে তো আমরা প্রার্থী হওয়ার পরে এলাকায় যেতে পারিনি, পোস্টার লাগাতে পারিনি। সুতরাং আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে যদি এটাকে উন্নতি করা না যায়, তাহলে এই অসুবিধাগুলো থেকে যাচ্ছে। আপনি দেখবেন এখানে বহু জায়গায় এবারে নির্বাচন যেটা হচ্ছে খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। 2000, 5000, 700, 800 ভোটে পর্যন্ত প্রার্থীরা হেরেছে। তাহলে একটা অনিয়মে যদি 700 ভোট, 8000 ভোট, 2000 ভোটের ম্যানিপুলেশন হয়, তাহলে তো একটা সিরিয়াস লেভেলের জনরায় এবং অধিকার ক্ষুণ্ণ হয়। আমরা যেটা দেখেছি যে এই বিষয়গুলো হয়েছে এবং টিএম এর রিপোর্টে সেটা উঠে এসেছে। যেখানে জাগরণের কথা বলেছেন ওনারা বলেছেন যে নির্বাচনের আগের দিনের রাতের প্রভাবের কথা বলেছেন, ফলাফল বদলে দেওয়ার ঘটনাও ঘটেছে ওনারা বলেছেন, কালো টাকার ছড়াছড়ি, ভোট কেনার বেচার ঘটনা ওনারা উল্লেখ করেছেন। তো আমরা যারা পেরিফেরি লেভেলে, রুরাল লেভেলে ইলেকশন করেছি, আমরা দেখেছি এগুলোর প্রভাব অনেক বেশি ছিল শহরের তুলনায়। এটা হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখেন আমরা কেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলছি। আপনারা এই যে আমাদের যে পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছে সেটা রেজাল্ট তো দেখেছেন নিশ্চয়ই, তাই না? পোস্টাল ব্যালটের রায়টা দেখেছেন নিশ্চয়ই। পোস্টাল ব্যালটে একটা জিনিস দেখবেন, কম্পারেটিভলি প্রার্থীরা যাকে যোগ্য মনে করেছে তিনি বেশি ভোট পেয়েছেন। এবং এই ভোট যদি আমাদের রিয়েল ফেয়ার ভোট হিসেবে আমরা ধরি, তাহলে দেশের বর্তমান নির্বাচনের ফলাফল কি হবে সেটা তো বোঝা যাচ্ছে। আমি কালকে একটা পরশুদিন একটা টকশোতে বলেছিলাম যে পোস্টাল ব্যালটে ইলেকশন যদি হয় কি হইতো, তখন অ্যাঙ্কর নিজেই মানে অফ দ্য রেকর্ডে বলছেন তাহলে তো আপনারা ক্ষমতায় চলে আসতেন। তাহলে দেখেন যে মানুষ যদি নির্ভয়ে নিঃসঙ্গ চিত্তে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশে আশা করা যায় একটা সুন্দর জবাবদিহিতামূলক সরকার হবে। আমরা এই জন্য প্রস্তাব করবো বা প্রস্তাব রাখবো ভবিষ্যতে, যে যেমন আপনারা সাংবাদিকের অনেকে আছেন, তারা অনেকে আমাকে বলেছেন তারা ভোট দিতে পারেন না, কারণ আপনার হাউসে আপনার অ্যাসাইনমেন্ট ছিল, ডিউটি ছিল, আপনাকে তো পোস্টাল ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়নি। অধিকার দেওয়া হচ্ছে শুধু সরকারি কর্মকর্তাদেরকে বা যারা নির্বাচনী কাজের ব্যস্ত ছিলেন। তাহলে আপনাদেরকে যদি স্কোপটা দেওয়া হতো
তাহলে নিশ্চয়ই আপনারা সবাই সবাই এই পোস্টাল ব্যালটে অংশ নিতেন। এবং যারা ভোট দিতে গিয়েছেন তারাও কিন্তু না গিয়ে আপনার মিডিয়া ডিউটি করতে পারতেন। আমাদের পুলিশের ভাইয়েরা, তারপরে সাংবাদিকেরা, ডাক্তাররা এবং বহু লোক আছেন যারা ডিউটির কারণে ভোট দিতে পারেননি, তাদেরকে যদি পোস্টাল ব্যালটে দেওয়া হতো, ইভেন তো আমি যেটা মনে করি যে ভবিষ্যতে একটা অপশন রাখা উচিত। অনেক লোক আছে, আমি দেখেছি যে বিদেশ থেকে এসেছেন ভোট দিতে, অনেক লোক এসেছেন ঢাকা থেকে খুলনা গিয়েছেন, খুলনা থেকে বরিশাল গিয়েছেন ভোট দেওয়ার জন্য। আমরা যদি জেনারেল পিপলের জন্য ওপেন করে দিতে পারতাম যে যারা যারা প্রত্যাশী আকাঙ্ক্ষী তারা কিন্তু চাইলে পোস্টাল ব্যালটে আগে থেকে আগাম ভোট দিতে পারবেন। পৃথিবীর বহু দেশে এ ধরনের আগাম ভোটের বিধান আছে, আপনারা জানেন। তো আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করলে, এই যে ভোট বেচা কেনা, নির্বাচনের আগের দিন রাতে ভয় ভীতি দেখানো, তারপরে এজেন্টকে কিনে ফেলা বা এজেন্টকে ভয় ভীতি দেখানো, এই যে ট্রেডিশনাল পুরানো দিনের ইলেকশন ম্যানিপুলেশনের যে প্রসেস গুলো আছে, এগুলো কিন্তু অনেক অংশে কমে আসতে পারতো। এবারে আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু সিসিটিভি ছিল, বডি ক্যামেরা ছিল, কিছুটা অপেক্ষাকৃত অন্যান্য বেলার তুলনায় অনেক কম সন্ত্রাস এবং ম্যানিপুলেশন হয়েছে। কিন্তু ভোট কেন্দ্রের বাইরে প্রচুর সন্ত্রাস হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে আপনি দেখবেন টিআইবি রিপোর্টে উঠে এসেছে যে কি পরিমাণ গন্ডগোল হয়েছে, এবং ইলেকশনের আচরণবিধি লঙ্ঘনের 99% কথা টিআইবি বলেছে, 99% ক্ষেত্রে আচরণবিধি মানা হয়নি। তাহলে এগুলো প্রমাণ করে যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমূল যে সংস্কার করা দরকার ছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকার সেখানে হাতি দেয়নি। আমরা আশা করব গণ অভ্যুত্থানের পরে এই গণতান্ত্রিক সরকার নিজেরা যেহেতু দেখেছেন তাদের দলের পরাজিত লোকেরাও কিন্তু নানা ধরনের ম্যানিপুলেশনের কথা উল্লেখ করেছেন, আপনারা বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদও করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে একদম ম্যাসিভ লেভেলে না হলেও প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে কিছু না কিছু ম্যানিপুলেশন হয়েছে, কোথাও ম্যাসিভ হয়েছে, কোথাও কিছুটা কম হয়েছে, এবং কিছু তথ্য প্রমাণও পাওয়া গেছে। তো আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকায় যে ম্যানিপুলেশনের ঘটনাগুলো হয়েছে, যে প্রভাব বিস্তার গুলো হয়েছে, সেগুলো জন্য লিখিতভাবে অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসার বরাবরে, এবং নেক্সট দেন আমরা কিন্তু এটার জন্য ট্রাইব্যুনালও আমরা আমাদের অভিযোগগুলো দিব। আমরা চাইবো যে এখানে যাতে আমরা সুবিচার পাই।